স্বাগতম প্রিয় দর্শক। আজকের আলোচনার শুরুতে পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াতের মাধ্যমে শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাদের প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এগুলো স্পষ্ট নিদর্শন, কিন্তু তারা দাম্ভিকই রয়ে গেল। আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়। সূরা আরাফ আয়াত নম্বর 133। এই আয়াতটি আমাদের মনে একাধিক প্রশ্ন তৈরি করে। কেন আল্লাহ ব্যাঙ সৃষ্টি করলেন? আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করানোর চেষ্টা করব। ব্যাঙ একটি উভচর প্রাণী, যা পৃথিবীতে প্রায় 350 মিলিয়ন বছর ধরে বসবাস করছে। সারা বিশ্বে 5000 প্রজাতির বেশি ব্যাঙ রয়েছে। বাংলাদেশে 49 প্রজাতির ব্যাঙ দেখা যায়। ব্যাঙের দেহের বৈশিষ্ট্যই তাকে আলাদা করে তুলে ধরে, যেমন তাদের দেহের রঙিন ত্বক, বিশেষ ধরনের গ্রন্থি এবং শক্তিশালী শ্বাস প্রশ্বাসের পদ্ধতি। কিছু প্রজাতি রাতের বেলা সক্রিয় থাকে, আবার কিছু প্রজাতি শীতকালে শীতনিদ্রায় চলে যায়। ব্যাঙের খাদ্যাভ্যাসও আকর্ষণীয়। তারা সাধারণত ছোট ছোট পোকামাকড় খায়, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বিষধর ব্যাঙগুলো সম্পর্কে। সবচেয়ে ভয়ঙ্কর হলো সোনারঙা ব্যাঙ, যা কলম্বিয়ার রেইন ফরেস্টে পাওয়া যায়। এদের বিষ এতটাই শক্তিশালী যে মাত্র 1 মিলিগ্রাম বিষ 10,000 ইঁদুর বা 20 জন মানুষকে মেরে ফেলতে পারে। অন্যান্য বিষধর ব্যাঙগুলোর মতো এগুলোর গায়ে থাকা বিষ তাদের রঙিন ত্বকের মধ্যে লুকিয়ে থাকে। এই বিষ প্রাণীদের দূরে রাখতে সাহায্য করে। এছাড়া করবরী ব্যাঙের বিষ এমনকি নিজের শরীরে তৈরি করে, যা অন্য সব প্রজাতির ব্যাঙের থেকে আলাদা। এসব ব্যাঙের বিশেষ ক্ষমতাগুলি তাদের পরিবেশের সঙ্গে গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। এমনকি বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে, ব্যাঙের মধ্যে এমন আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। যেমন 2009 সালের ইতালিতে 6.3 মাত্রার ভূমিকম্পের আগে গবেষকরা লক্ষ্য করেছিলেন যে ব্যাঙেরা নিজেদের আবাস ছেড়ে চলে গিয়েছিল। এটা সত্যিই অবাক করার মতো। এই ধরনের গবেষণা আমাদের বুঝতে সাহায্য করে যে ব্যাঙ প্রকৃতির পরিবর্তন খুব ভালোভাবে অনুভব করতে পারে। ব্যাঙের ভূমিকা শুধু পরিবেশেই নয়, চিকিৎসা বিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ। সম্প্রতি আলবিনো বুলফ্রগের বিষ থেকে এক ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছে, যা হৃদরোগ ও অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার হতে পারে। এর পাশাপাশি ব্যাঙের মাংসও বেশ পুষ্টিকর, যা বিশ্বের অনেক দেশে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ব্যাঙের জীবনী শক্তি, বৈশিষ্ট্য এবং ভূমিকা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি, বিশেষ করে কিভাবে তারা পরিবেশের পরিবর্তন অনুভব করে এবং আমাদের সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তা বোঝায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমরা কিভাবে নিজেদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা আমাদের উচিত চিন্তা করা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।